চিহ্নিত প্রশ্ন 172 জনাব মোহাম্মদ আব্দুল আলিম, মাননীয় সদস্য বাগেরহাট 4। ধন্যবাদ মাননীয় স্পিকার, আপনাকে আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমি মহান সংসদে তারকা চিহ্ন প্রশ্ন 172টি পাঠ করে শোনাচ্ছি। আমার প্রশ্নটি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী মহোদয়ের নিকট। মাননীয় মন্ত্রী মহোদয়, অনুগ্রহ করিয়া বলিবেন কি, বর্তমানে বাগেরহাট জেলার মোরেলগঞ্জ ও শরণখোলা উপজেলায় বিদ্যুৎবিহীন গ্রাম আছে কিনা, থাকিলে তাহা কি, এবং উক্ত গ্রামে বিদ্যুৎ সরবরাহ করা হইবে কিনা? মাননীয় মন্ত্রী। স্পিকার, বর্তমানে বাগেরহাট জেলার মোরেলগঞ্জ ও শরণখোলা উপজেলায় বিদ্যুৎবিহীন কোনো গ্রাম নাই। ধন্যবাদ স্পিকার। মাননীয় সদস্য একটি প্রশ্ন করতে পারেন, জনাব আব্দুল আলিম। মাননীয় স্পিকার, আমরা পল্লী বিদ্যুতের অধীন বিদ্যুৎ গ্রহণ করে থাকি, কিন্তু পল্লী বিদ্যুতের অনেক অনিয়ম রয়েছে। বিশেষ করে আমরা লাইন থাকলেও নিয়মিত আমরা বিদ্যুৎ পাই না। এটি একটি বাংলাদেশের প্রচলিত একটা রেওয়াজ হয়েছে যে বিদ্যুৎ কখন আসে, এটা হলো গুরুত্বপূর্ণ বিষয়। হ্যাঁ, তো আমি যেটা বলতে চাই সেটা হলো এই যে আমাদের গ্রাহকগণ তারা বিদ্যুতের যে মিটারটি ক্রয় করে নিজেদের অর্থ প্রদান করে, কিন্তু প্রতি মাসে সেই বিদ্যুতের ভাড়া দিতে হয় সেই পল্লী বিদ্যুৎকে। এটা একটি অনিয়ম। সুতরাং এর হাত থেকে এই ব্যাপারে কোনো ব্যবস্থা গ্রহণ করবেন কিনা আমি আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে সেটা জানতে যাচ্ছি। মাননীয় সদস্য, আপনি জানতে চেয়েছেন বিদ্যুৎবিহীন গ্রাম আছে কিনা, এখন তো একটা নতুন প্রশ্ন করলেন। এনিওয়ে, মাননীয় মন্ত্রী। স্পিকার, বিদ্যুৎ পায় না এটা বলে ঠিক না। পল্লী বিদ্যুৎ বোর্ডের যে লাইনগুলো আছে অনেক লম্বা লম্বা লাইন, অনেক সময় টেকনিক্যাল ফল্টের জন্য বিদ্যুৎ থাকে না, আবার রিপেয়ার করলে আবার বিদ্যুৎটা চলে আসে। সেই জন্য মাঝে মাঝে এটা বিভ্রাট হয়। আর 2 নম্বর হলো, আপনার যে মিটারের কথা বলছেন, এটা দীর্ঘদিন যাবৎ ফ্যাসিস্ট গভর্নমেন্ট প্রিপেড মিটার লাগিয়ে 10% করে চার্জ করে। এটা নিয়ে জনগণের মধ্যে অসন্তোষ আছে। সেই জন্যই আমরা দায়িত্বভার গ্রহণ করার পরে এই মিটারগুলোর প্রোগ্রামগুলো চেক করছি। চেক করে যদি অসামঞ্জস্যপূর্ণ দেখি তাহলে আমরা এটা ঠিক করে দেব। ধন্যবাদ মাননীয় স্পিকার।